পরকিয়া বুঝইনি ও বাড়ির ভাবি আর ও বাড়ির দেওর মাতে নেইতে সারা জানুইন্দা ভিতরে ভিতরে সারা হো যায় মাতই না আমরা সমাজ এটা চলেন না চলেন না বালা বালা সংসার হলো কলঙ্কর দাগ ফোড়েন না ফোড়েন না ফোড়ে একদিন হিসাব করছিলাম কিতার লাগি ফোড়ে কেনে ফোড়ে কেনে ফোড়ে খবর লইয়া দেখুন জানো আর ওটার বুড়ির বিয়া বাঙ্গাইয়া হে হাজি সাহ বনিস খবর ভুলে নাই ওই ইমাম সাবর করে নামাজ পড়িয়া বার হয়েছে মসজিদের উঠানো রইয়াও মেসাবর করে দিও তো বড় দূর কপাল ফুড়া করে আচ্ছা বুলেন্ডার ফুয়া করলো কিতা চিন্তা করবা ও মেসাবর করে কইছে বা একটা দায়িত্ব বিহাজাল ও কইছে ও মাহবুব মসজিদ এরিয়াত রইছে বা ও মেসাবর করে দি লাগ গেছে অতত গাটটা ওটা মুসলমানের রাজি পড়েনি বাবাই মুসলমানের ভিতরে পড়েনি আমি মুসলমান মনে রাখতে আমি কিতা জুড়ে হোক আমি কিতা আমি মুসলমান আমি মুসলমান আজকে আমরা সমাজে পরকিয়ায় অত প্রচার পাইছি পরকিয়া বাড়ি গেছে পরকিয়া বুঝেননি মাত্রা নাই পরকিয়া বুঝইনি ও বাড়ির ভাবি আর ও বাড়ির দেওর মাতে নেইতে সারা জানুইন্দা ভিতরে ভিতরে সারা হো যায় মাতই না আমরা সমাজ এটা চলেন না চলেন না বালা বালা সংসার হলো কলঙ্কর দাগ ফোড়েন না ফোড়েন না ফোড়ে একদিন হিসাব করছিলাম কিতার লাগি ফোড়ে কেনে ফোড়ে কেনে পড়ে খবর লইয়া দেখুন জানো হো যেন বিয়ার দিন টাইম ধরাইছিলা ইমাম সাহেবে কইসলা উকিল সাহেবে কইসলা অমুকের মেয়ে অমুককে 13,33,333 টাকা 52 পয়সা দিয়ে আপনার নিকট বিবাহ দিলাম আপনি তাকে জজিয়তে শরীয়তে স্ত্রী হিসাবে কবুল করুন মাই গাল ফুলে খবর কি সুন্দর হয়েছেন কবুল করিলা ও বেটির ভোটাই যেন বিয়া করিয়া দেন লইয়া আইলা এর বাদে এই বেটির কিছু হক আছে মাত্রা নাই ই বনির কিছু হক আছে নি ই মহিলার কিছু হক আছে নি পয়লা কথা জিকাই আছেন বলে ই মহিলার ই আল্লাহর বান্দির মহারানা এগুন দিসলাই নি মুখ মুরাই দিসলাই না তো লেখা ইসলা মানুষের সামনে কিতা হইতে মানুষ যাইব তোমার কই বড় গালিয়াই বাইর হাসা করে হয়নি মহিলারই হক গুণ আমার উপরে ফাউনি না ফাউনি ই আল্লাহর বান্দি যদি মাফ করি না দে আল্লাহর তো মাফ করিত না হ্যাঁ ই আল্লাহর বান্দি মাফ করি না দিলে আল্লাহর তো মাফ করিত না আল্লাহর লোকে নাফরমানি করিলে তোবা করিলে আল্লাহ মাফ করিল জি আরফার ময়দানে 9 জিলহজ্জা হজ্জর মাঠে গিয়ে দেখো মাফ চাইলে জিন্দগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলে কিন্তু আব্দুল্লাহ দরদি 10 টাকা লিয়া ইনো যাও চাচা খামি আইতে আজ 23 বছর ধরে ইয়া আল্লাহর বান্দি আপনার গরু খাটিরা ইয়া আল্লাহর বান্দি আপনার খাবার দইয়া দিরা ইয়া আল্লাহর বান্দি আপনার গোট ঠিক রাখরা বাচ্চা ঠিক রাখরা সারাটা সপ্তাহ ঠিক রাখরা সব কিছু ঠিক আছে আপনার ভাও বেদনা করে ভাও টিপাইয়া দিরা ফিটিত খাও যাইতা ওখান তো ঠিক মতো দিরা সব তা চালাইরা একদিন বেজুইতে বেটির তা ফুটি গেছে আল্লাহর বান্দি কইরে রে বাথরুমে তোমার লঙ্গি আমার খাফড় আরো 2-3টা তার হয়েছে পারলে গুনতা গুছলোর টাইমে দুই আইলে কি হইব তোর গোদা বুঝা যায় যেমন তার আসমান মানিয়া মাথা কত বড় কপাল ফুলা চিন্তা করো মাথা না যায় আসিয়া উড়াই না জানো কথা নাই বুঝিয়া জবাব দোকা ই আল্লাহর বান্দি আমার 12-15 বছর ধরে আমার খেদমত করতে আল্লাহ একদিন তাই মানুষ হিসাবে তার অসুবিধা থাকতে পারেন না
আমার নবী কি তান বিবি ওগুলোরে সাহায্য করছে নি না করছে মাতকা করছে নি না করছে না আমার নবী বিবি ওগুলোর লগে সুন্দর আচরণ করছে নি না করছে না বাচ্চাইন্তর লগে সুন্দর ব্যবহার করছে নি না করছে আমি তো হও নবীর উম্মত আমি তো মুসলমান আমি মুসলমান আমার ধর্মীয় একটা পরিচয় আছে মাতুন না আমার ধর্মীয় একটা পরিচয় আছে দুনিয়ায় মানবতার স্লোগান বহু শোনা যায় মানবতার স্লোগান বহু শোনা যায় আপনি বুকু তার দিয়া মুসলমান হিসাবে গোটা দুনিয়ার বিজাতীয় চকুত আঙ্গুল দিয়া দেখাইয়া দেখা বলে তোমরা যেতই মানবতার স্লোগান দেও ইসলাম ধর্মের মুসলমানের চেয়ে মানবতা দরদি ই জগত আর কোন ধর্ম আল্লাহ দিছেও না আর কেউ ওইতে পারত হাত তুলিয়া ঠিক না ঠিক না পঞ্চায়েতি বিচারও নিবাসাও হয়তো নাকি দা মারামারির বিচারক আর জামাইয়ের বিচারক বিভিন্ন বিচার হয়তো হয় মাশাআল্লাহ বিচার যখন লাগে আমরা দেশের সব মুসলমান 100 খেউর মাঝে ই অভ্যাস নাই যে বিচারের নামে চা খাওয়া বিড়ি খাওয়া টেকা নেওয়া এটা অভ্যাস আমরা দেশে আল্লাহ দিলে নাই ও এখন হাসামিচা করে ভাই শোনা ভাই হজরত আছেন না নাই খাইননি জোরে কথা খাইননি নেইনি বাড়ার নামে হোক আর এমনি হোক আর উপহার স্বরূপ হোক আর যেসা তা দেখাইয়া হোক বিচারের নামে গু খাওয়ার অভ্যাস আসেনি আসেনি এটা তো মনে হয় মুসলমানের ভিতরে পড়ছে রে এইখান আসতে হইবে জোরে হইতে এখান মুসলমানের ভিতরে পড়ছে নি অথচ বেটার নাম আব্দুল আহাদ আব্দুল সালাম আব্দুল কাইয়ুম বেটার নাম মুসলমান আইডি কার্ডও বেটার ধর্ম ইসলাম হোক বেটার ধর্ম ইসলাম আর খাম দেখান করে গালিয়াই মনে মনে আরে বুঝিরে হয়েছিল বলে রে মানুষের জামিনও গিয়া দান খাটবার আইল খাসাতে জানি না আপনারা এলাকাত ও যেন আল চাষ করবার সময় আইল খাসা হই না আমরা ফেসবুক আপনারা কিতাব আইল খাসি হই না ও আইলর খান্দার গাছ অসাইন খাটিয়া জমিনও লামাইন কয় কারণে দুই কারণে সকা কয় কারণে কৃষক ভাই হলে হাসামিচা কোন জানো কয় কারণে দুই আমার কাছে লাগে দুই কারণে এক কারণ হইল আইলর খান্দার গাছ অসাইন দেয় আমার ধান নষ্ট করতো না আরেক কারণ হইল যদি খাঁকড়ার বা কোনো জাতর পোকামাকড়ের গাতুর তাকে তুলে দি তা আমার জমিনের পানি উঠাই নি বেটার জমিনও যাইতো না মাতলা না বলা নানি এই কারণে মানুষ আইল খাসা দেয় যতখান আইল খাটিয়া লামা 1 ইঞ্চি হোক 2 ইঞ্চি হোক আরবার ফেক দি ওখান মাতুই না রে বান্ধিয়া দেয় নানি বরিয়া দিলে তো দিলাই কিন্তু দক্ষিণবাড়ির ফুবর ঘরের মাইজুম ভাই হিসাবে কুদা লাগতো লইন আইলে বুঝে চাষা যদি 16 আঙ্গুল আইল থাকে 1 হাত লম্বা আইল থাকে বা 16 ইঞ্চি আইল থাকে চাষা সেদর লগে 12 ইঞ্চি জমিন নিলাম বেটার আইল খাসার উদ্দেশ্য কিতা মাশাআল্লাহ আপনারা ওয়াজ বুঝেন ধন্যবাদ দিই আপনার থ্যাংক ইউ ভেরি মাচ দয়া করে জুড়ে কিতার লাগি বেটায় অত গাড়ি করিয়া লামায় জুড়ে কিতার লাগি আরো জুড়ে কিতার লাগি কেউ ইটা বুঝে না মাত্র কেউ আচ্ছা যদি বুঝতাম যে বায়তনে খাটিয়া লামাইছে বড়াইতো বায়তনে মাত্র না বান্ধিয়া দিলাই তে মনে করলাম মানে তার খাটা ঠিক আছে খাটেও বাদি বড়াই হবাই হোম বেটার জমিনের 12 ইঞ্চি খাম লই লিছে মাতো না বাবাই ঠিক না ঠিক না দুনিয়ার কেউ জানক না জানক যে কুদাল দিয়ে কাম করছেন যে 2 হাতে সেদানি চাঁদ দিছে ই হাতর খবর আছে তো পাত্তা নাই ইয়াতে আজকে করে আপনার হুকুম মতো খাম এমন একদিন আইব ইয়াতে আপনার কমান্ড মানত না
সূরা ইয়াসিনের আয়াত আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। আল্লাহ হাসরের দিন এমন একদিন আইব যেদিন আল্লাহ মানুষের মুখ তালা কিদারে ভাই মা আল্লাহ জুড়ে গো ভাই কিদা আল্লাহ তালা লাগাই তালা মুখ বন্ধ করলি মুখরে কথা হওয়ার শক্তি বন্ধ করলি আল্লাহ উঠিয়া কইব আব্দুল হাদর আত ও আব্দুল হাদর আত তুমি কো বন্দায় কিতা করছে ও সময় আতে কথা হওয়া শুরু করবো চাই এইখান নিয়ে আর বা টেনশনে পড়ই না জানো খার কোথায় আল্লাহর কোথায় জুড়ে কইতে হইব খার হুকুমে জুড়ে কইতে হইব খার হুকুমে খার হুকুমে আল্লাহ যখন হুকুম দিবা তখন আমার হাতে মারতে পারবো মারতালে আমার হাতে মারতে পারবো নি আল্লাহ হুকুম দিলে হাতে মারতে পারেনি আল্লাহ হুকুম দিলে ভাবে সাক্ষী দিতে পারবো নি জুড়ে পারবো নি খবর আছে চাচা হি তো খবর আছে এর আগে জিজ্ঞাসা দরকার আপনি নু মুসলমান আপনি নু মুসলমান খাম যেখান করছে নিকান মুসলমানের ভিতরে মুসলমানের পরিচয় আপনি রাখছেন ধর্মীয় পরিচয় রাখছেন মরার বা দেখানো যাইতাছে চা কয়বার মানে ব্যস্ত যাইতা না দুদক কি বেটারে জিকাইও কইব ব্যস্ত 3 তালা বুঝা যায় কন্টাক্ট করে রাখিছ আছে না হজজ আর কি আর বেটার টেকা মারিয়া আর বেটার বুড়ির বিয়া বাঙ্গাইয়া হে হাজি সাহেব বনিস লেখবাল ভুলে নাই ওই ইমাম সাবর করে নামাজ পড়িয়া বার হইছে মসজিদের উঠানো রইয়াও মেসাবর করে দিও তো বড় খান্ত দূর কপাল ফুড়া করে আচ্ছা বুলেন্ডার ফুয়া করলো কিতা চিন্তা করবা ও মেসাবর করে কইছে বা একটা দায়িত্ব বিহাদাল ও কইছে ও মাহবু মসজিদ এরিয়াত রইছে বা ও মেসাবর করে দি লাগ গেছে অত গাটটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওটা মুসলমানের রাজি পড়েনি বাবাই জুরে গো বাবু মুসলমানের ভিতরে পড়েনি আমি মুসলমান মনে রাখতে আমি কিদা মুসলমান জুরে গো আমি কিদা আমি মুসলমান আমি মুসলমান আজকে আমরা সমাজে পরকীয়া অত প্রচার পাইছি পরকীয়া বাড়ি গেছে পরকীয়া বুঝেননি মাত্রা নাই পরকিয়া বুঝইনি ও বাড়ির ভাবি আর বাড়ির দেওর মাতে নেই সারা জানুন দা ভিতরে ভিতরে সারা হো যায় মাতই না আমরা সমাজে এটা চলেন না চলেন না বালা বালা সংসার হলো কলঙ্কর দাগ ফোড়েন না ফোড়েন না ফোড়ে একদিন হিসাব করছিলেন কিতার লাগি ফোড়ে কেনে ফোড়ে কেনে পড়ে খবর লইয়া দেখুন জানো হো যেন বিয়ার দিন টাইম ধরাইছিলা ইমাম সাহেবে কইসলা উকিল সাহেবে কইসলা অমুকের মেয়ে অমুককে 13,33,333 টাকা 52 পয়সা দিয়ে আপনার নিকট বিবাহ দিলাম আপনি তাকে জৌজিয়তে শরীয়তে স্ত্রী হিসাবে কবুল করুন মাই গাল ফুলে খবর কি সুন্দর হয়েছেন কবুল করিলা ও বেটি যেন বটাই যেন বিয়া করিয়া যেন লইয়া আইলা এর বাদে এই বেটির কিছু হক আছে মাথা নাই ই মা ই বনির কিছু হক আছে নি ই মহিলার কিছু হক আছে নি পয়লা কথা জিকাই আছেন বলে ই মহিলার ই আল্লাহর বান্দির মহারানা এগুন দিসলাই নি মুখ মুরাই দিসলাই না তো লেখা ইসলাম মানুষের সামনে কি তা হইতে মানুষ যাইব তোমার খবর গালিয়াই বাইর হাসা করে ই মহিলার ই হক গুণ আমার উপরে ফাউনি না ফাউনি ই আল্লাহর বান্দিও যদি মাফ করি না দে আল্লাহ তো মাফ করিত না হ্যাঁ ই আল্লাহর বান্দিয়ে মাফ করি না দিলে আল্লাহ তো মাফ করিত না আল্লাহর লোকে
নাফরমানি করিলে তওবা করিলে আল্লাহ মাফ করিবে জি আরফার ময়দানে 9 জিলহজ্জা হজ্জর মাঠে গিয়া দেখো মাফ চাইলে জিন্দগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল্লাহ দরদি 10 টাকা লিয়া ইনো যাওয়া চাচা খামি আইতে না আজ 23 বছর ধরে ইয়া আল্লাহর বান্দি আপনার গরু খাটিরা ইয়া আল্লাহর বান্দি আপনার কাপড় ধুইয়া দিরা ইয়া আল্লাহর বান্দি আপনার গোট ঠিক রাখরা বাচ্চা ঠিক রাখরা সারাটা সপ্তাহ ঠিক রাখরা সব কিছু ঠিক আছে আপনার পাও বেদনা করে পাও টিপাইয়া দিরা পিঠিত খাও যাইতা ওখান তো ঠিক মতো দিরা সব তা চালাইরা একদিন বেজুইতে বেটির তা ফুটি গেছে আল্লাহর বান্দি কইরে রে বাথরুমে তোমার লঙ্গি আমার কাপড় আরো 2-3টা তার হয়েছে আল্লাহ গুনতা গুছলোর টাইমে দুইয়াইলে কি হইব তোর গোদা বুঝা যায় যেমন তার আসমান মানিয়া মাথা কত কপাল ফুলা চিন্তা করবো মাথো না ও যাই আসিয়া উড়াই না জানো কথা নাই বুঝিয়া জবাব দোকা ই আল্লাহর বান্দি আমার 12-15 বছর ধরে আমার খেদমত করতে আল্লাহ একদিন তাই মানুষ হিসাবে তার অসুবিধা থাকতে পারেন না আমার নবী কি তান বিবিয়কলরে সাহায্য করছে নি না করছে মাতকা করছে নি না করছে না আমার নবী বিবিয়কলর লগে সুন্দর আচরণ করছে নি না করছে না বাচ্চাইন্তর লগে সুন্দর ব্যবহার করছে নি না করছে আমি তো হও নবীর উম্মত আমি তো মুসলমান আমি মুসলমান আমার ধর্মীয় একটা পরিচয় আছে মাতুন না আমার ধর্মীয় একটা পরিচয় আছে দুনিয়ায় মানবতার স্লোগান বহুত শোনা যায় মানবতার স্লোগান বহুত শোনা যায় আপনি বুকুত হাত দিয়া মুসলমান হিসাবে গোটা দুনিয়ার বিজাতি ওগুলোর চকুত আঙ্গুল দিয়া দেখাইয়া দেখা বলে তোমরা যেতই মানবতার স্লোগান দেও ইসলাম ধর্মের মুসলমানের চেয়ে মানবতা দরদি ই জগত আর কোনো ধর্ম আল্লাহ দিছেও না আর কেউ ওইতে পারত না। হাত তুলিয়া ঠিক না ঠিক না।